আওয়ামী লীগ একটি ভারতীয় দল উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ছিল ভারতের সেবাদাস। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সব শ্রেণী পেশার মানুষের জন্য সমতার দেশ করতে চায়। কক্সবাজার ও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে কক্সবাজার চকরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিলের। দোয়াপূর্ব আলোচনায় সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত ছিল প্রতিবেশী রাষ্ট্রের সেবাদাস। দেশকে পরিণত করেছিল একনায়কতান্ত্রিক শাসনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করে দীর্ঘ 15-16 বছর এই দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। পতন হয়েছে সেই ফ্যাসিবাদী শক্তির, আশ্রয় লাভ করেছে কোথায়? তার নিজের স্থানে, দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয় নাই। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, বিএনপি একটি সমতার বাংলাদেশ গড়তে চায়। আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।